কোথায় পাবো পানি? পুকুরের অবস্থা দেখেছেন আপনি? পুকুর ঘাটে যাই ছবি তোলেন, পানি নীল বর্ণ, এক্ষুনি মেডিসিন দেওয়ার দরকার। পানির সংকট নিয়ে খুলনার কয়রা উপজেলার সাধারণ মানুষের বক্তব্য এমন, যাদেরকে পানির জন্য করতে হচ্ছে যুদ্ধ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে খুলনার কয়রা উপজেলার 7টি ইউনিয়ন। সুন্দরবন বেষ্টিত উপকূলীয় এ জেলায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এলাকার সাধারণ মানুষকে পার করতে হচ্ছে কঠিন সময়। 3টি ইউনিয়নের সম্পূর্ণ এলাকায় ভূগর্ভস্থ পানি ব্যবহারযোগ্য নয়। অপর 4টি ইউনিয়নের কিছু এলাকায় ভূগর্ভস্থ পানি পানযোগ্য হলেও পানির স্তর নষ্ট হয়ে যাওয়ায় অধিকাংশ নলকূপে ঠিকমতো পানি উঠছে না। বিশেষ করে সর্বদক্ষিণের ইউনিয়ন দক্ষিণ বেতকাশির নলকূপগুলো দিয়ে কোনো পানি উঠছে না। এদিকে অধিকাংশ এলাকায় নোনা পানির মৎস্য চাষ হওয়ায় মিঠা পানির পুকুরগুলো লবণাক্ততায় ভরে গেছে। কিছু এলাকায় মিঠা পানি থাকলেও পুকুরগুলো ভরাট হয়ে দূষণে ভরে গেছে। অনেক পুকুরে শুষ্ক মৌসুমে পানি থাকে না। তদারকির অভাবে পুকুরে স্থাপিত 2 শতাধিক ফিল্টারের প্রায় সবগুলো নষ্ট অবস্থায় রয়েছে। শুষ্ক মৌসুমে এই উপজেলায় প্রায় 85% মানুষ পানির জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। পানির প্রচুর পরিমাণে কষ্ট, 10 গ্রামের মানুষ মতো এই পুকুরের পানি খায়, তা আবার তো নিম্ন 10,000 লোক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের এখানে টিউবওয়েলের পানি ভালো হয় না, লবণ পানি। খরচের আদানাতে শুরু হয় আর রাত 10টা পর্যন্ত মানুষ পানি নিয়ে যায়। সব জায়গার লোক এই এলাকায় এই পুকুরের পানি ছাড়া তো আর পানি নেই। এদিকে যেসব জলাধারে সুপেয় পানি পাওয়া যাচ্ছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন নারীরা। ঝুঁকি নিয়ে পানি সংগ্রহে শিশু ও বয়স্ক পুরুষদেরও দেখা মিলছে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রয়েছে ছোট বড় কয়েকটি গণজলাধার। শুধুমাত্র রমজান মাসে সেখান থেকে পানি পাওয়া যায়। প্রতিদিন 1 কলস পানি সংগ্রহ করতে লাইন দিয়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এছাড়া মহেশ্বরীপুর ও আমাদি ইউনিয়নে দূষণে ভরা কয়েকটি পুকুরে ফিল্টার অকেজো হয়ে আছে। এরপরও ওই পুকুরগুলো থেকে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ পানি পান করছে। কেউ আবার ওয়াটার পিউরিং ফিল্টার থেকে স্বল্প মূল্যে পানি কিনে চাহিদা মেটাচ্ছে। বিগত 5 বছরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও পানির সংকটের তীব্রতা কমেনি। প্রকল্প বাস্তবায়নে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। বিগত সময়ে সরকারি ট্যাঙ্ক বিতরণে 8 থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে টাকা দিতে না পেরে দরিদ্র পরিবারগুলো প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি ট্যাঙ্ক পেয়েছে শুধুমাত্র সচ্ছল ও চাকরিজীবীরা। কোথাও কোথাও এক পরিবারে 2 থেকে 4টি ট্যাঙ্ক পেলেও একই এলাকার দরিদ্র পরিবারে মেলেনি কোনো ট্যাঙ্ক। অধিকাংশ বেসরকারি সংস্থা দায়সারাভাবে প্রকল্পের কাজগুলো করে রেখেছে। কয়রা উপজেলাতে প্রায় 2.5 লাখ লোকের বসবাস। গেল 3 বছরে কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মাধ্যমে 3000 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন 4500 পরিবারকে পানির ট্যাঙ্ক, 4 শতাধিক গভীর নলকূপ ও 9টি পুকুর পুনর্খনন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে 1000 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক, কয়েকটি এনজিও থেকে ছোট বড় ট্যাঙ্ক সহ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। পানির স্তর নেমে যাওয়ার কারণে অধিকাংশ টিউবওয়েলে পানি আসতেছে না। আর শতকরা 80% টিউবওয়েলের এই দুরবস্থায় পানি উঠানো খুবই কঠিন ব্যাপার, যে কারণে পানির সমস্যা অত্যাধিক বেশি। এখন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ব্যবস্থা ইতিপূর্বে গৃহীত হয়েছে সেগুলো সাময়িক আমাদের সমস্যার সমাধান করেছে, কিন্তু সমস্ত প্রজেক্টগুলো পরবর্তীতে অকার্যকর হয়ে গেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত এখানকার মানুষ তীব্র পানির সংকটের সমস্যার সম্মুখীন হচ্ছে। সুপেয় পানির সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা। খুলনা জেলার কয়রা উপজেলা একটা উপকূলীয় অঞ্চল, যেখানে মানুষের তীব্র পানির সংকট রয়েছে। কারণ ডে বাই ডে এখানে জলবায়ু পরিবর্তনের ফলে এই উপকূলের মানুষের ভেতরে সুপেয় পানির তীব্র অভাব দেখা দিচ্ছে। এই তীব্র অভাব প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর চেষ্টা করছে জনগণকে সুপেয় পানি দেওয়ার জন্য। তবে আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই পানির ট্যাঙ্কি বা গভীর নলকূপের যদি বরাদ্দ চলমান থাকে, তাহলে এই সংকট আমরা অতি দ্রুতই নিরসন করতে সম্ভব হবে বলে আশা করতেছি। বিশ্ব পানি দিবসে সুপেয় পানি হোক সকলের, সেই প্রত্যাশা সবার।